জীবন এক সংঘর্ষ। জীবনে হার না মানা এক যোদ্ধার কথা বলবো আজ। ভাগ্য আর সময়ের সাথে লড়াই করে গেছে দাতা কর্ণ। তো আজ দানবীর দাতা কর্ণের কথা বলবো, তার জীবনের সংঘর্ষের কথা বলবো। সে জীবনে কিভাবে সংঘর্ষ করেছে। জীবনে যদি সংঘর্ষ না করতে পারো তো কখনোই তুমি সফলতা প্রাপ্ত করতে পারবে না। তো মহাভারতের মহান যোদ্ধাদের মধ্যে এক মহান যোদ্ধা হলো কর্ণ, যাকে সবাই দানবীর কর্ণ নামেও জানে। এবং দুনিয়ার সবথেকে মহান দানবীর ছিল কর্ণ। কর্ণের মতো কেউ দান এখনও পর্যন্ত করতে পারেনি। কর্ণ জানে যে এই কবচ কুণ্ডল যদি দান করে দিই তাহলে আমার মৃত্যু নিশ্চিত। তারপরেও কিন্তু কর্ণ জীবনের চিন্তা না করে নিজের কবচ কুণ্ডল দান করে দিয়েছিল। তো সেই দানবীর কর্ণের কথা বলবো আজ, যে জন্ম থেকে কিভাবে সংঘর্ষ করে বড় হয়েছে। তো সূর্যপুত্র কুন্তিপুত্র কর্ণ, সূর্যদেবের আশীর্বাদে কুন্তির গর্ভে জন্ম নিয়েছে কর্ণ। কিন্তু কুন্তি সম্মানের ভয়ে, লাঞ্ছনার ভয়ে, কলঙ্কের ভয়ে, অপমানের ভয়ে, সমাজের ভয়ে অবুঝ শিশুকে পরিত্যাগ করেছিল। সেই ছোট্ট কর্ণকে একটা ঝুড়ির ভিতর রেখে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল নিজের স্বার্থের জন্য। দুনিয়ার সবথেকে বড় সম্পর্ক হলো সন্তান আর মায়ের। সবথেকে বড় সম্পর্ক হলো মধুর, পবিত্র, স্নেহ, ভালোবাসার বড় সম্পর্ক হলো মা আর সন্তানের। মার উপরেই সন্তানের ভাগ্য নির্ধারিত। কিন্তু সেই মাই যদি সন্তানের ভাগ্যে অন্ধকার ডেকে এনে দেয়, তো যে মা নিজের স্বার্থের জন্য সন্তানকে পরিত্যাগ করতে পারে সে মা সন্তানের জন্য অভিশাপ। তো কর্ণকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে কুন্তি। মাতা কুন্তির বুক একবারও কেঁপে উঠল না যে অবুঝ শিশুকে আমি কিভাবে একা এভাবে নদীর জলে ভাসিয়ে দিই। তো কীরকম নিষ্ঠুর মা মাতা কুন্তি। কিন্তু ভাগ্য আর সময় যদি কারো মৃত্যু না চায় তাকে কেউ মারতে পারে না। ভগবান যদি কাউকে না চায় তো তাকে কেউ মারতে পারে না। আর ভগবান যদি কাউকে মারতে চায় তাকে কেউ বাঁচাতেও পারে না। তো অবুঝ কর্ণকে তখন মৃত্যু চারদিক দিয়ে ঘিরে রেখেছিল। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তার জীবন চলে যেতে পারত, তার মৃত্যু হতে পারত। কিন্তু সময়, ভাগ্য, ভগবান কেউ চায়নি তার মৃত্যু হোক। তো সে যখন নদীর জলে ভেসে যাচ্ছিল তখন বিপদ চারদিক দিয়ে ঘিরে রেখেছিল। জীব জানোয়ারের আহার হতে পারত, বাজ, চিল, ঈগলের খাবার হতে পারত, জলে ডুবে মরে যেতে পারত, রোদ, বৃষ্টি, ঝড়, তুফানে পড়ে তার জীবন চলে যেতে পারত। কিন্তু সময় আর ভাগ্য তা চায়নি। তো অবশেষে কর্ণকে পায় হস্তিনাপুরের রাজা সারথি সঞ্জয় এবং তার স্ত্রী রাধা। তো কর্ণকে তারা লালন পালন করে, মানুষ করে অবুঝ শিশুকে বড় করে তোলে। তো তারাই তার মাতা পিতা। তো তারাই কর্ণের মাতা পিতা। তারাই তাকে পরিচয় দিয়েছে কর্ণকে, কর্ণের নাম দিয়েছে, তাকে বড় করেছে। কিন্তু যে পরিবারে কর্ণ বড় হয়েছে সারথীর পরিবারে। সারথী বলতে যারা রথ চালায়। তো কর্ণের ইচ্ছা সে এক মহান যোদ্ধা হবে, সে ধনুর্ধর হবে। কারণ সে এক ক্ষত্রিয় পরিবারের সন্তান, তার রক্তে ক্ষত্রিয় রক্ত বইছে। কিন্তু সমাজ তো জানে না যে সে কে। আর সূর্যদেবের পুত্র, তার ভিতরে প্রভাব, তেজ,
যোদ্ধা হওয়ার স্বপ্ন তো থাকবেই, কিন্তু তার এই স্বপ্নের কথা শুনে তার মা বাবা তাকে বলতো যে তুই তো সারথীর ছেলে, তো তোর যোদ্ধা হওয়া তোর কাজ নয়, তোর কাজ হলো রথ চালানো, সারথি হওয়া। সমাজ তাকে উল্টোপাল্টা বলতো যে সারথীর ছেলে যোদ্ধা হবে, হাসি ঠাট্টা করতো, মজা করতো তাকে নিয়ে, তাকে সবসময় অপমান করতো যে সারথীর ছেলে যোদ্ধা হবে। কিন্তু আসলে তো কর্ণ ছিল এক ক্ষত্রিয় বংশের সন্তান, তো তার যোদ্ধা হওয়ার স্বপ্ন স্বাভাবিক, কিন্তু সে সমাজের কাছে বাধা হয়ে পড়েছিল। কিন্তু সেই সমাজের বাধা ভেঙে সে তার স্বপ্ন জীবিত রেখেছে। সে প্রতিজ্ঞা করেছে সে ধনুর্ধর যোদ্ধা হবে। তার মা বাবা তাকে অনেক বুঝিয়েছে, কিন্তু সে কারো কথা শুনেনি। সে যোদ্ধা হওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তো গুরু দ্রোণাচার্যের কাছে যায়। তো গুরু দ্রোণাচার্য তাকে ধনুর্বিদ্যা শিখাতে অস্বীকার করে। সে বলে তুমি সারথীর ছেলে, তোমার কাজ নয় যোদ্ধা হওয়া, তোমার কাজ হলো রথ চালানো। আর আমি পিতামহ ভীষ্মকে শপথ করে এসেছি যে আমি ক্ষত্রিয় ছাড়া কাউকে ধনুর্বিদ্যা শেখাবো না, তো আমি তোমাকে ধনুর্বিদ্যা শেখাতে পারবো না। তো তখন কর্ণ দ্রোণাচার্যকে বলে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে দেখাবো আপনাকে, অর্জুনের থেকেও শ্রেষ্ঠ ধনুর্ধর হব। তো তারপরে তার কাছে কোনো রাস্তা ছিল না, তাকে গুরু দ্রোণাচার্য বারণ করে দিয়েছে যে সে সারথীর ছেলে, তার জন্য তাকে ধনুর্বিদ্যা শিখাবে না। তো সে কী করবে? সে হাল ছাড়েনি, কর্ণ হাল ছাড়েনি। তো কর্ণ ব্রাহ্মণ বেশে ভগবান পরশুরামের কাছে যায় এবং তাকে সে বলে ভগবান পরশুরামকে যে আপনি আমাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করুন এবং আমাকে ধনুর্বিদ্যা শেখান। তো ভগবান পরশুরাম তাকে ধনুর্বিদ্যা শেখায়। ভগবান পরশুরাম তাকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানায় এবং পরশুরাম তাকে ধনুর্বিদ্যার যত জ্ঞান আছে সেই জ্ঞান কর্ণকে দেয়। ভগবান পরশুরাম যখন তাকে ধনুর্বিদ্যা শেখাতো, তো তারপরে যখন ফাঁকা সময় থাকতো, যখন অবসর সময় থাকতো, তখন কর্ণ পাহাড়ের উপরে উঠে একা ধনুর্বিদ্যা শিখত। তো সে সূর্যকে লক্ষ্য বানিয়েছিল কর্ণ। প্রতিদিন সে সূর্যকে ভেদ করতে চাইতো। তার লক্ষ্য ছিল, তার টার্গেট ছিল সূর্য। যখনই সে সময় পেত, অবসর সময় পেত, তখনই সে পাহাড়ের উপরে উঠে গিয়ে সূর্যকে লক্ষ্য বানাতো, সূর্যকে টার্গেট বানাতো, তারপরে তীর ছুটত। এভাবে সে শিখত। তো একদিন তো এক তো একদিন কর্ণ সূর্যকে ভেদ করতে চলছিল তীর দিয়ে। তখন সূর্যদেব তাকে দেখা দেয় এবং তার এই প্রশিক্ষণের জন্য খুশি হয়ে তাকে আশীর্বাদ দেয়। আর সূর্য তো কর্ণের পিতা না, তো সন্তানকে তো আশীর্বাদ করবেই। আর সন্তানের এত কষ্ট, এত সংঘর্ষ, এত লড়াই, এত মানে শেখার ইচ্ছা, তার জন্য তাকে কর্ণকে খুশি হয়ে আশীর্বাদ করে এবং সে চায় যে তার সন্তান তার থেকেও বড় হয়, তার সন্তান। কর্ণ এভাবে এক মহান ধনুর্ধর হয়ে ওঠে এবং বলতে গেলে অর্জুনের থেকেও শ্রেষ্ঠ ধনুর্ধর কর্ণ। অর্জুনও কম না, অর্জুনও বড় ধনুর্ধর, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, কিন্তু তার মধ্যেও কর্ণ অর্জুনের থেকেও সর্বশ্রেষ্ঠ। কর্ণের যে সংঘর্ষ, লড়াই, যে জীবনে ছোটোবেলায় মা পাশে ছিল না, অন্য মাতা পিতার
লালন পালনে সে বড় হয়েছে, পরিচয় পেয়েছে সারথীর থেকে সে যোদ্ধা হয়েছে। তার যে এই লড়াই, এই যে সংঘর্ষ, সে কখনো হাল ছাড়েনি, কখনো পিছিয়ে পড়েনি। তার লক্ষ্য ছিল একটাই, সে ধনুর্ধর হবেই। আর যার লক্ষ্য ঠিক থাকে তাকে কেউ আটকাতে পারে না। তো শত বাধার মাঝেও সে তার লক্ষ্যে পৌঁছতে পেরেছিল। তো তোমাদের লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে তোমরাও কর্ণের মতো ঠিক তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে, কিন্তু হাল ছাড়া যাবে না। যতদিন তুমি লক্ষ্যে পৌঁছতে না পারো ততদিন তোমাকে সংঘর্ষ করেই যেতে হবে। আর মানুষের জীবনে এক সংঘর্ষ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংঘর্ষ প্রত্যেকটি মানুষের। হতে পারে পথ আলাদা, লক্ষ্য আলাদা, কর্ম আলাদা, রাস্তা আলাদা, কিন্তু সংঘর্ষ এক। জীবনে কিছু প্রাপ্ত করতে চাইলে তোমাকে সংঘর্ষ করতেই হবে। তো কর্ণ ছিল জীবনে সংঘর্ষ করার এক জলজান্ত উদাহরণ। এত কিছু মাঝেও সে তার হাল ছাড়েনি, সে সংঘর্ষ করে গেছে, সে তার লক্ষ্যে পৌঁছতে পেরেছে। তো পরশুরাম যখন জানতে পারলো যে তার সাথে ছল করেছে কর্ণ, যে সে ব্রাহ্মণ না, সে ক্ষত্রিয়, আর সেটা বুঝতে পারলো যখন পরশুরাম বিশ্রাম করছিলেন কর্ণের কোলে মাথা রেখে, তখন এক বিছু এসে কর্ণের থাইয়ের উপরে কেটে দেয়, কামড়ে দেয়। তো কামড়ানোর পরে অজস্র রক্ত ঝরছিল, সেই রক্তের ছাপ পরশুরামের মাথায় লেগেছে। তো তখন তার ঘুম ভেঙে গেছে, সে উঠে পড়েছে। উঠে দেখে যে কর্ণের থাইয়ের এখানে রক্তে পুরো ভিজে রক্ত ঝরতেছে। তখন পরশুরাম বুঝতে পারলো যে এ কোনো সাধারণ ব্যক্তি না, কোনো ব্রাহ্মণের দ্বারা সম্ভব না যে এত যন্ত্রণার মাঝেও সে চুপ থাকতে পারে। একমাত্র এরকম ক্ষত্রিয়দেরই সম্ভব যে তারা হাজার যন্ত্রণা ব্যথার মাঝেও চুপ থাকতে পারে। তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? তো তখন কর্ণ সত্যকে আর লুকাতে পারল না, তার বলতে বাধ্য হলো যে সে ব্রাহ্মণ নয়, সে এক সাধারণ সারথীর ছেলে। পরশুরাম জানে যে এ ব্রাহ্মণও না আর সারথীও না, এ কোনো ক্ষত্রিয় ঘরের সন্তান। কারণ যে ব্যথা, যে যন্ত্রণা যে সহ্য করতে পারে, সে ব্রাহ্মণ বা সারথী হতে পারে না, সে ক্ষত্রিয়ই হবে। তো তাকে তখন অভিশাপ দেয় মিথ্যা বলার জন্য। বলে যে তুমি যদি সত্য বলতে তাহলেও আমি তোমাকে ধনুর্বিদ্যা শিখাতাম। কর্ণের এখানে একটাই ভুল ছিল যে দ্রোণাচার্যের সাথে পরশুরামকে এক করে ফেলেছে। কোথায় দ্রোণাচার্য আর কোথায় ভগবান পরশুরাম, কারোর সাথে কারো মিল হয় না। তোমাকে একজনে ধোঁকা দিয়েছে তার মানে এই না যে তোমাকে অন্যজনও ধোঁকা দিতে পারে। তুমি যদি এই ভুল করো তাহলে সেটা সব থেকে তোমার বড় ভুল। কারো বিষয়ে না জেনে কারোর সাথে এক করে দেওয়া উচিত না। আগে জানো তারপরে এক করো। তুমি দেখছো যে একজন তোমাকে ধোঁকা দিয়েছে, অন্যজনও ধোঁকা দিয়েছে, তখন তুমি এক করতে পারবে। কিন্তু যখন তুমি একজনের ধোঁকা খেয়ে তুমি অন্যজনকেও সন্দেহ করছো যে সেও ধোঁকা দিতে পারে, তাহলে সেটা সব থেকে বড় ভুল তোমার। আর এই ভুলের কারণেই কর্ণকে অভিশাপ মিলেছিল যে তার যখন সব থেকে দরকার হবে এই জ্ঞানের, এই বিদ্যার, অস্ত্রবিদ্যার, এই ধনুর্বিদ্যার, তখন সে সব ভুলে যাবে। সব থেকে যখন তার দরকার হবে, সব থেকে যখন তার জীবনে দরকার এই জ্ঞান, এই শিক্ষা, এই ধনুর্বিদ্যা শিক্ষা, তখনই এ সব কিছু কর্ণ ভুলে যাবে। আর ঠিক তাই হয়েছে। এক ভুল তাকে জীবন দিয়ে তার পূর্ণ করতে হয়েছে। তো যখন কর্ণকে বধ করা হয় তখন কর্ণ এই ধনুর্বিদ্যা, জ্ঞান, শিক্ষা সব কিছু ভুলে গেছিল। কোনো কিছুই তার স্মরণে ছিল না, এবং হাজার চেষ্টা করেও সে তার স্মরণে আনতে পারেনি। এক ভুলের কারণে সে সব কিছু ভুলে গেছিল। তার যখন সব থেকে দরকার ছিল, যখন তার জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েছিল, তখন তার এই জ্ঞান, এই অস্ত্রবিদ্যা, এই শিক্ষা, এই ধনুর্বিদ্যা সব কিছু তাকে ত্যাগ করেছিল। কর্ণকে নিরস্ত্রভাবেই মরতে হয়েছে। এত বড় মহান যোদ্ধা অর্জুন, যার সারথি
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো কর্ণকে মারার জন্য শ্রীকৃষ্ণকেও ছল করতে হয়েছে। কর্ণ কত বড় মহান যোদ্ধা ছিল। অর্জুনকে বধ করতে হয়েছিল কর্ণকে অস্ত্রভাবে, তার হাতে কোনো অস্ত্রশস্ত্র ছিল না, সেই অবস্থায় তাকে বধ করতে হয়েছিল কর্ণকে। মহাভারতের সংঘর্ষ, মহাভারতের যুদ্ধের পরিস্থিতি অন্য কিছু হতো। তো কর্ণ আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে কিভাবে সংঘর্ষ করতে হয়। সমাজ কি বলছে, লোকে কি বলছে, তোমার পরিচয় কি, তোমার পিতামাতার কর্ম কি, তুমি কোন বংশে বড় হয়েছো, সেটা সব কিছু না। তুমি কি করতে চাও সেটা সব কিছু। আর তুমি যেটা করতে চাও ওটাই করো, তাহলেই তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে, তুমি তোমার জীবনকে উন্নতি করতে পারবে, তুমি তোমার কর্মে সফল হবে। আর লোকের কথা শুনলে, সমাজের কথা শুনলে, তাহলে তুমি তোমার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবে না, আর তোমার কর্মে কখনোই তুমি সফল হতে পারবে না। তো জীবনে সংঘর্ষ, তো জীবনে এভাবে সংঘর্ষই করতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কর্ণের থেকে এই শিক্ষা পাই যে জীবনে কিভাবে সংঘর্ষ করতে হবে, কিভাবে আমার লক্ষ্যে, আমার গন্তব্যে আমি কিভাবে পৌঁছাবো, আমি আমার জীবনকে কিভাবে উন্নত করব, আমি আমার কর্ম কিভাবে সফল করব। তো সেটা কর্ণের জীবন থেকেই শেখা যায়। হাল ছেড়ে দিও না, কর্ণের মতো যোদ্ধা বানো, কর্ণের মতো লড়াই করো, তাহলে তুমিও তোমার স্বপ্ন সফল করতে পারবে, তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে। নমস্কার।